রেডি? আপনারা রেডি? আমাকে আগে আমাকে না বলে কিছু করবে না। রেডি 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 রেডি। এইদিকে আসলে ক্লোজ করে দিবেন। এইবার যদি বা এইদিকে আসবে, বাট আমরা বের হয়ে যাব আর কি। এই যে এইদিকে আসলে আমরা ক্লোজ করে দেবো আর কি। হোল্ডের জন্য সবসময় করব না আমরা। আরো একটা স্ট্র্যাটেজি আছে, বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি আছে, যেগুলো হচ্ছে আমরা বলবো। এই দেখেন কতটা ফাস্টলি করছে। এই ক্লোজ করে দেন, ক্লোজ করে দেন। এই $2 প্লাস ক্লোজ করে দেন। ভাই ক্লোজ আসেন। ক্লোজ 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 করে দেন। এখানে মনে করেন যে এটা একটা রেজিস্ট্যান্স জোন। দেখেন এখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে। এই যে এইখানে কিন্তু একটা ছোট রেজিস্ট্যান্স আছে, বাট এর উপরে কিন্তু আরো রেজিস্ট্যান্স আছে। যেহেতু আমরা স্কাল্পিং করতেছি, সেই জন্য আমরা শর্ট ট্রেড নিচ্ছি এবং ছোট ছোট প্রফিট নিয়ে আমরা বের হয়ে যাব। এটাকে বলে স্কাল্পিং। ঠিক আছে, ঘাপটি মেরে বসে থাকা যাবে না। এখানে ছোট ছোট প্রফিট নিয়ে বের হয়ে যেতে হবে। তো মনে করেন যে নিচের দিকে আসলে আপনার প্রফিট হবে, উপরের দিকে গেলে আপনার লস হবে। তো আপনি এমন জায়গায় নিবেন যেখানে আপনার প্রফিট হবে। বললাম না, এই জায়গায় পর্যন্ত একটা ক্যান্ডেলের গঠন করার জন্য মিনিমাম, একটা ক্যান্ডেলের পুরা ক্যান্ডেল গঠন করার জন্য এই যে এতটুকু জায়গা যা ফিল আপ করবে। তো আমরা দ্রুত বের হয়ে আসবো আর কি প্রফিটে। ঠিক আছে, মাথায় রাখবেন। $1 পঞ্চাশ $1.5 হলেও বের হয়ে আসবো। 50 না, $1.5 প্লাস, $1.5 $2 নিচে আসবে, প্যারা নেওয়ার কিছু নাই। এত বড় ক্যান্ডেল দিছে, উইক দিছে, ওকে তো নিচে আসতেই হবে। 100% নিচে আসতে হবে, 100% নিচে আসতে হবে ওকে। বিটিসি আমরা এই জোনে গেলে করব, এই যে এই জোনে গেলে। আরো কিছু স্ট্র্যাটেজি আছে যেগুলো আমি আপনাদের অ্যাপ্লাই করাতে পারি, বাট এখন করাবো না, পরে করাবো। আর একটু এক্সপার্ট হন। এই যে এই জায়গায় গেলে নিবেন, আর একটু উপরে এই লেভেল পার করলে, এই লেভেলে গেলে নিবেন এটা। ঠিক আছে, এই লেভেল পার করলে এই যে এই জায়গায় লেভেল দিয়ে দেন, লিমিট বসায় দেন। সমস্যা সত্তরে নেই, ভাই। 70-এ বসায় দেন। আরেকটা নেবো ভাই? ভাই আপনাদের নিতে বলি নাই, ওনাকে নিতে বলছি। ও আচ্ছা আচ্ছা। আপনারা রেখে দেন। হাসান ভাই নিতে পারেন, 70-এ লিমিটে নিয়ে রাখতে পারেন। 70-এর উপরে, 70 বা 72-এর লিমিট দিয়ে রাখতে পারেন। 72-এর লিমিট দিয়ে রাখেন, বা 70। ট্রেড করলে সারাদিনই করা যায়, কিন্তু তো আমি তো অসুস্থ হয়ে যাব, বুঝেন নাই? সবকিছুরই তো দরকার আছে। আর আপনাদের মানি ম্যানেজমেন্টটা দ্রুত বাড়ান। এই মানি ম্যানেজমেন্টে আসলে এত এত কম প্রফিট করে আসলে কোনো কিছু হবে না, বুঝছেন? এই হলো ঘটনা। ও নিচে আসবে আসবে, ও আজকে না হয়ে আসলে কালকে ঠিকই আসবে। পেনিক হওয়ার কিছু নেই, শুধুমাত্র ব্যালেন্স লাগবে। ব্যালেন্স মানি ম্যানেজমেন্ট থাকা লাগবে। ও যদি এই জায়গা পর্যন্ত আসবে, ও এই জায়গা পর্যন্ত আসবে, ভাবেন এই জায়গায় আসলে আপনার টিভিতে কত প্রফিট হয়। ধরেন এইখান থেকে, এই দেখেন, $64 প্রফিট হয়। লাস্টে বেয়ারিশ ক্যান্ডেল দেওয়ার পসিবিলিটি আছে, এই জায়গায় আসার পসিবিলিটি আছে। এখন আপনি বলতে পারেন, অমিত ভাই আপনি এগুলা কিভাবে জানেন? এগুলা কি আপনি বুঝতেছেন? এটা হচ্ছে এক্সপিরিয়েন্স। Experience। $1.5 হলো প্রফিট বা $2 নিয়ে ট্রেড বের হবে, যেহেতু ফ্লাকচুয়েশন করবে এবং আবার শেষের দিকে, তবে নিচে আসবে এটা। কনফার্ম থাকেন, আমরা ওয়েট করে হোল্ডিংও রাখতে পারি এটা। আপনাদের মানি ম্যানেজমেন্ট কম তো, এই জন্য আসলে। অরুণ ভাইয়ের ৭০-টা হইলে ভালোই তো। কেউ না, আমাকে না বলে ক্লোজ করবেন না, ঠিক আছে? মিনিমাম $1.5 প্লাস গেলে পুরো ক্লোজ করে দিবেন আমাকে বলে। তারপর আমরা আবার নেবো, যেহেতু এই নাটক করতেছে, আমরা নাটক করব। ইয়ার স্ট্যান্ডার্ড দিলে তখন তো আমার লস হয়ে যাবেন ভাই। না, আপনি তো ক্লোজ, আপনি নিচে আসবে, ওটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। ওটা একটু জাস্ট ওট ইয়ে করতে হবে। আপনারা এখানে নিলে ভালোই তো। ওই যে 80-৭০-এ তো যায়নি। আপনি মিস্টেক করছেন, ওই 56-তে একটা মিস করছেন, ঠিক আছে, তারপর ক্লোজ করেন নাই, সবাই ক্লোজ করছিল। অনেক সময় আমার নিয়মের বাইরে গিয়েও কাজ করবেন, পজিটিভ না ক্লোজ করবেন। বললাম না ভাই, ওই সময় আমার একটা লোক কল দিয়েছে, মানে নেট বন্ধ হয়ে গেছিল। ওর থেকে রেডি থাকেন এখন। $1 কিন্তু গিয়েছিল প্রফিটে। রেডি? আপনারা রেডি? আমাকে আগে আমাকে না বলে কিছু করবেন না। রেডি 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 রেডি। আপনারা রেডি? দ্রুত রেসপন্স করেন, রেডি থাকেন। এইদিকে আসলে ক্লোজ করে দিবেন। এইবার যদি বা এইদিকে আসবে, বাট আমরা বের হয়ে যাব আর কি। এই যে এইদিকে আসলে আমরা ক্লোজ করে দেবো আর কি। ও এখন 42-এ দিবে, প্যারা নেওয়ার কিছু নেই, অথবা ডোজি। ও যাই দেখ না কেন, আমরা বের হয়ে যাব এখন। নাটক করুক আর যাই করুক, বের হয়ে যেতে হবে আমাদের। বাট আমরা মিস্টেক করছি। মিস্টেকটা হলো কি, আমরা এই ফ্লাকচুয়েশন গুলো নিতে পারতাম, স্কাল্পিং করতে পারতাম। আমরা আটকায় আছি লং প্রফিটের জন্য। এটা আমাদের আসলে উচিত না। এটা আমাদের ক্লোজ বের দিয়ে হয়ে দিলাম। যেতে হবে। আমরা ক্লোজ দিয়া এখানে আবার নিতে পারতাম। এটাই করবো এবার, যেহেতু আবার এর এখনো টাইম আছে। অরুণ ভাই ওইদিকে গেলে, 70-এ গেলে নিয়ে নিবেন। সত্তরের লিমিট আছে ভাই। হুম, 70-এ গেলে আমরা আবার একটা নিব। 70-এর লিমিট দিয়ে রাখছেন। হ্যাঁ আছে সত্তর। বাকিরা
ভাই আমরাও কি একটা নিব? আপনার ব্যালেন্স তো কম। এই আপনি জন্যই তো। যাদের যাদের মানে 120-এর উপরে আছে তারা আরেকটা এখানে দিতে পারেন, বা 69-এ দিতে পারেন, 69-এ সেল মোডে। আর এটাই নিচে আসবে, এত প্যারা নেওয়ার কিছু নাই। এই যে হোল্ড করে রাখছি এটা করবেন না আপনারা, স্কাল্পিং করবেন, উপরে যাবে, নিচে নিবেন, ক্লোজ করে দিবেন, প্রফিটে থাকলে ক্লোজ করে দিবেন, এইভাবে আপনারা স্কাল্পিং করবেন। যেখানে এখন প্রফিটের দিকে যাবে, তো আমরা হোল্ডের জন্য সবসময় করব না। আমরা আরো একটা স্ট্র্যাটেজি আছে, বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি আছে, যেগুলো হচ্ছে আমরা বলবো। এই দেখেন কতটা ফাস্টলি করছে, এই ক্লোজ করে দেন, ক্লোজ করে দেন, এই $2 প্লাস ক্লোজ করে দেন, ভাই ক্লোজ আসলে ক্লোজ 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 করে দেন। এক দিছেন? ডলার হ্যাঁ হ্যাঁ, $1.34 ক্লোজ করে তা দিচ্ছে। আপনি দিছেন, আমার তো $3 কত হইলো, তাই আপনি আপনি এ তো একই একই জায়গায় ট্রেড নিছে, আপনি বোকামি কাজটা করলেন কেন? আর ওই মিসবা ভাই, বের হয়ে আসবেন সুযোগ পেলে।